কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে ৪ঠা মের পরবর্তী সময়, একদিকে যেমন আজকে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন বিধানসভার অধ্যক্ষ, অন্যদিকে সেই সময় মেয়র পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন ফিরহাদ হাকিম এবং তাতে অনুমোদনও পড়ে যাচ্ছে দলনেত্রীর কাছ থেকে। এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক তিনি একদিকে সিআইডি তাকে নোটিশ দিচ্ছে, ইডির পক্ষ থেকে আজকে তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে। দলের প্রায় ১০০ কাউন্সিলর পদত্যাগ করেছেন। কলকাতা পুরসভার একগুচ্ছ কাউন্সিলর, মেয়র পরিষদ তারা পদত্যাগ করেছেন। মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপারসন, তিনি তার পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি প্ল্যান বহির্ভূত বলে কলকাতা পুরসভা চিঠি পাঠিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে ঘরে আটকে রাখা, ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে গিয়েছেন, কেউ আটক হয়ে রয়েছেন। আজকে রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আটক হয়ে গিয়েছেন এবং তার পাশাপাশি বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের নিচুতলার প্রান্তিক কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন, রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের বক্তব্য। যেখানে এই সমস্ত ইস্যু নিয়ে গতকালও আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার ওয়াই চ্যানেলে তিনি প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। সেই সময় দলের যে যুব এবং ছাত্র সমাজ তারা কোথায়? কোথায় যুব সভাপতি সায়নী ঘোষ? কোথায় দলের স্টার মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য? কোথায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, যিনি ছাত্র সংগঠনের মাথায় ছিলেন? এদেরকে তো আরজি করার সময়ও দেখতে পাওয়া যায়নি। আরজি করার সময় যখন তৃণমূল কংগ্রেস নেত্রী বারংবার ডাক্তারদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করছেন এবং একটা কাউন্টার মেকানিজম তৈরি করার চেষ্টা করছেন, সেই সময় ওই ছাত্র যুব কোথাও ছিল না এবং তারা দলের সুসময়ে নিজেদের পকেট ভর্তি করেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ঠিক যখন দলের অত্যন্ত খারাপ সময়, আরজি করার সময় যথেষ্ট খারাপ সময় ছিল 2024-এর অগাস্ট মাসের ওই সময়, সেই সময়ও এই দলের ছাত্র যুব সংগঠনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর আজকে দলের সমূহ বিপদ, আজকেও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না এই ছাত্র যুব সমাজের যারা তথাকথিত কোট আনকোট নেতা। সাংসদ সায়নী ঘোষকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এই মুহূর্তে প্রশ্ন উঠে যাচ্ছে যে যাদের নিয়ে এই বিষয়টা আমরা বারংবার দেখতে পাচ্ছি, যে যারা আদতে এই ছাত্র যুবর পদে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে গিয়েছেন, তারা কিন্তু দলের দুঃসময় তাদেরকে কোথাও পাওয়া যায় না। আরজি করার সময় পাওয়া যায়নি, অন্য কোনো বড় আন্দোলন তারা তৈরিও করতে পারেননি, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দলের অবস্থান নিয়ে মাঠে নামতে পারেননি। আজকে দলের দুঃসময় কিছু না করতে পারুন, দলের পক্ষ থেকে যখন একটা প্রতিবাদ কর্মসূচি হচ্ছে, সেই কর্মসূচিতেও তারা উপস্থিত থাকেননি। বরং তারা কি করছেন, বিভিন্ন পকেটে গিয়ে তারা যে দলের বিরুদ্ধে মুখ খুলতে পারতেন না দলে থাকাকালীন, সেই কথাটা বিভিন্ন পকেটে গিয়ে ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এবং এই ভালো তৃণমূলদের শ্রমিক ভট্টাচার্য অবশ্য বলে দিয়েছেন যে বিজেপিতে এক্ষুনি কোনো ভালো তৃণমূলীদেরও এক্ষুনি অন্তর্ভুক্ত করা হচ্ছে না, কিন্তু তারা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বিজেপির পাঁচিলে বসে থাকার প্রয়াস সম্ভবত চালিয়ে যাচ্ছেন তারা, কারণ তারা তৃণমূলের যাবতীয় সংস্রব যেমন বাঁচিয়ে চলছেন, তৃণমূলের বিরুদ্ধে ঘনিষ্ঠ মহলে কথা বলে তিনি অত্যন্ত সৎ এবং তৃণমূল কংগ্রেস যখন তিনি ছিলেন তখন তার কথা গুরুত্ব পেত না। এই সমস্ত কথা বলে তিনি নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার, বা ভাবমূর্তি উজ্জ্বল হয়তো না হোক, পুনরুদ্ধার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সমস্ত নেতা নেত্রীরা। তার কারণ তারা আজকে যেটা বলছেন, তৃণমূল কংগ্রেসের ভেতরে থেকে তার কিছু লাভ হয়নি, তারপরেও কিন্তু তারা সেই দলে ছিলেন, কারণ সেই দলটি শাসক দল হিসেবেই ছিল এবং সেই কারণেই তারা সেই দলের লাভের গুড়টা খেয়েছেন, বসন্তের কোকিল হয়ে থেকেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলতেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই একলা চলরে গান তার খুব পছন্দ, এবং এই মুহূর্তে সম্ভবত সেই দিকেই এগোচ্ছে, যখন তার দল থেকে অন্তত ৬০ জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন বলেই আজ বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন। অন্যদিকে বিভিন্ন জায়গায় এক এক করে নিবিছে দেউটি, একে একে নিবিছে দেউটি। বিভিন্ন জায়গায় কাউন্সিলর থেকে জনপ্রতিনিধিরা দল থেকে পদত্যাগ করছেন, দলের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, দলের দুর্নীতির দিকে আঙুল তুলছেন এবং তারা একে একে সরে যাচ্ছেন।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে একসময় অহংকার করে বলেছিলেন যে তার পরে 50 বছর রাজত্ব করবে তৃণমূল কংগ্রেস এবং সেই 50 বছরে তার পরের পরবর্তী প্রজন্ম সেই নেতৃত্বে সেই লিডারশিপ তিনি তৈরি করে রেখে গিয়েছেন। সেই লিডারশিপ আজকে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রত্যেকটি দাবি, একটা দাবি হয়তো শেষ পর্যন্ত থেকে যাচ্ছে, কারণ পরের লিডারশিপ যে তৈরি হয়নি সেটা খুব স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে কেউ মানতে চাইছে না এবং তার হাত ধরে যে সমস্ত এই ছাত্র যুব সংগঠনের যে সমস্ত নেতা, তথাকথিত নেতারা উঠে এসেছিল, তারাও আজকে কোথায় হারিয়ে গিয়েছেন, তাদের কোথাও খোঁজ পাওয়া যাচ্ছে না। আর একটা দাবি হয়তো শেষ পর্যন্ত থেকে যাবে, যে তিনি বলেছিলেন যে তিনি একলা চলরে গাইতে পছন্দ করেন এবং সেটা হলেও তিনি ভয় পান না। সম্ভবত এই গানটি তার শেষ আশ্রয় যদি হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা খুব একটা ভুল বলে মনে হচ্ছে না। দেখা যাক দলের পক্ষ থেকে, মানে যেটুকু দল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে, সেখানে ইতিমধ্যেই সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে। নতুন কমিটিতে কারা ঠাঁই পায়, কেন ঠাঁই পায়, আর এদের জন্য দলের পক্ষ থেকে কি পদক্ষেপ হয়, আর এদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয়, সেটাও যথেষ্ট দেখার বিষয় রয়েছে। এবং সেই আপডেট পেতে গেলে আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।